নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পিয়ালি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে হলো শুক্রবার। বড় ছেলের কলেজ আছে, ছোট ছেলেকে স্কুলে পাঠিয়ে 5 মিনিট বসতে পারি না, কারণ আবার ওটাকে কলেজে পাঠাতে হবে। ও তো ছোট বাচ্চা, ওর এই চিলা টিলা এই ধরনের ওকে দিয়ে, আর ওর একটু পেটের প্রবলেমও আছে, এই জন্য ওকে একটু হেলদি খাবারটা আমায় বেশি দিতে হয়। আবার রুটি তরকারি খেতে চায় না, অনেক টাইম লাগে রুটি চিবিয়ে খেতে, এমনিতেই ও খুব ধীরুস বাচ্চা। তো যাই হোক, এবার বড়টাকে বানিয়ে দিয়েছি চাউমিন আজকে। আর সেই ছোটটা যদি জানে, বাবারে বাবা, ঘরে যে আজকে কি মহাভারত হবে জানি না। এখনো ঘরদোর কিচ্ছু গোছায়নি, ঝাড়ু দিইনি, এখন এই চাউমিনটা জাস্ট বানিয়ে বসলাম। চাউমিনটা ঠান্ডা করব, কারণ প্যাক করতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বানিয়েছি নুডলস, একটু সস দেবো, নাহলে সসের পাউচ আছে দিয়ে দেবো, মিলিয়ে খেয়ে নেবে। আর এক চাউমিনই, কিন্তু ডিমটা আর কি ভেতরে ওপরে এখনো ছড়াইনি, ঠান্ডা হোক, টিফিনে যখন প্যাক করবো ওপর থেকে ডিমটা ছড়িয়ে দেবো। আর সসের পাউচটাও ব্যাগে দিয়ে দেবো, ফোক দিয়ে দেবো, খেয়ে নেবে। তো যাই হোক, কাজকর্ম করি। আর আজকের ওয়েদার আবার সেই খারাপ ওয়েদার, একদম মেঘ করে আছে, দুফোঁটা পড়লেও যখন আসছিলাম। এই জন্যে শরীর মানুষের, শুধু আমার বলি না, প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগে আছে, এমন কোনো মানুষ নেই যার শরীর ঠিক আছে এই বাজে ওয়েদারের জন্য। তাহলে চলুন শুরু করলাম আজকের ব্লগটা, আপনারা সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন। চলুন তাহলে। চলুন। চান টান হয়ে গেছে, পুজো পাঠ সব হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে মোটামুটি। কারণ ডিম কষা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ঘ্যাটটা বসিয়েছি, ইলিশ মাছের মাথা আছে, ওটা দিয়ে ঘ্যাট বানাবো। আর এই যে শ্যাম্পু ট্যাম্পু দিয়েছি। কালকে সারা দিন যা বৃষ্টি হয়নি, মানে এত দিনে আজকে আবার সেই শুরু হয়ে গেছে। সকাল থেকে মেঘ মেঘ, 2-4 ফোঁটা সকালে পড়েছিল, তো পড়েছিল না, এখন এই যে ভালোই শুরু হয়ে গেছে। তার মানে আজকেও আবার ওই ভিজে ভিজে যেতে হবে। যাই হোক, রেনকোটটা পরেই যাব। তো এই চলছে ওয়েদারের অবস্থা। আর এই বছর বৃষ্টি বৃষ্টি করে আর ভালো লাগছেই না, বলুন কি জ্বালা, সব জায়গাতে একই অবস্থা চারিদিকে। উত্তরাখণ্ডের তো অবস্থা সব থেকে খারাপ এই বছর, মানে এত অবস্থা খারাপ। আর লোকেরা কি সাহসে যে ওখানে এখনো যাচ্ছে ভগবানই জানে। যে যার ভক্তি, মানে ভক্তি শ্রদ্ধা কি, সবাই তার ভক্তি শ্রদ্ধার জন্য যাচ্ছে না, মনোরঞ্জনের জন্যই যাচ্ছে ঘুরতে ফিরতে। তো আমার মনে হয় এই টাইমটা অ্যাভয়েড করাটাই উচিত, ঘোরাফেরা। তো যাই হোক, রান্না করছিলাম জানেন, রান্না করতে করতে হঠাৎ সেই ছোটবেলার কথা মনে পড়লো, যে এই পুজোর আগে এরকম বৃষ্টি হতো। আর আমাদের গ্রামে, আমরা ছোটবেলায় গ্রামে থাকতাম, আমাদের গ্রামের নাম ভাটোরা, যেটা বাগনান থেকেও যেতে হয় অনেক ভেতরে। জানি না অনেকে কারাও যদি শুনে থাকবেন গ্রামের নাম। তো ভাটোরা একটা আইল্যান্ড, মানে বদ্বীপ, তার চারিদিকে নদী, মাঝে আমাদের গ্রামটি। ভারী সুন্দর আমাদের গ্রাম জানেন, বৈচিত্র্যে ভরা। তো যাই হোক, ওই গ্রামেই থাকতাম ছোটবেলায়। তো এই বৃষ্টি হতো, বন্যা হতো প্রত্যেক বছর, এখনো বন্যা হয়, ওখানে জল ওঠে। আর এই জল উঠলে যে আমরা কি মজা করতাম জানেন। ছাকনি জাল হয়, ছাকনি জাল নিয়ে বেরিয়ে পড়তাম মাছ ধরতে। ছোট 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 ঘুসো মাছ আর কি, চুনো মাছ যেগুলো হয়, চুনো মাছ, ঘুসো মাছ, মানে চিংড়ি মাছের ছোটগুলোকে আমাদের গ্রামে বলতো ঘুসো মাছ। তো সব রকম উঠতো, মা ভেজে দিত, খেত যেন অমৃতের মতো লাগতো, ভাত দিয়ে সন্ধ্যেবেলায় খেতাম। আর এখন তো অমৃত খেলেও ভালো লাগে না, সেই অবস্থা হয়ে গেছে এখন আমাদের। তো যাই হোক, পুরোনো দিনগুলো তো আর ফিরে পাবো না। আরো অনেক পুরোনো দিনের স্মৃতি আছে। এই দুর্গাপুজোতে একটা বেলুন কিনতাম, আর বেলুনটা এমনি এমনি করে নাচাতাম, আর চেষ্টা করতাম বেলুনটা যাতে না ফেটে যায়। কারণ একটা বেলুন ফেটে গেলে আবার একটা বেলুন যে 20 পয়সা বা 25 পয়সা দাম, 50 পয়সারও বেলুন হতো, 1 টাকার হতো, 20 পয়সাটা একদম ছোট বেলুন হতো। সেইটা যে আবার বাবাকে বলবো কিনে দিতে, এত সৎসাহস আমাদের ছিল না। কারণ ছোটোর থেকে দুঃখ কষ্ট দেখে, খুব গরিব ফ্যামিলির থেকে আমরা বিলং করি জানেন তো, ছোটবেলাটা আমাদের অনেক স্ট্রাগল কেটেছে, অনেক অনেক, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, স্ট্রাগল করে আজকে এখানে পৌঁছেছি, এখনো স্ট্রাগল করছি। কিন্তু স্ট্রাগল করার লেভেলটা এখন অন্য, তখন অন্য ছিল। কিন্তু তখন কি শান্তিতে ছিলাম জানেন, কি ভালোই না লাগতো দিনগুলো। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, লজ্জা ছিল না, ঘেন্না ছিল না, ভয় ছিল না, কোনো জীবনের, মানে ইগোও ছিল না, কিছুই ছিল না, সব কিছুতে এনজয় করতাম। মা বাবার কষ্টগুলো আজ বুঝতে পারি, যখন নিজেরা মা হয়েছি জানেন। তো যাই হোক,
পুজোতে এরকম অনেক দিন কেটেছে, যখনও কোনো আমাদের কোনো জামা কাপড়ও হতো না, বা হয়তো আমার একটা হতো, দাদার হতোই না, মা ছেঁড়া শাড়ি পরেই কাটিয়েছে। সেই সব দিনগুলো এখন মনে পড়লে মায়ের জন্য খুব খারাপ লাগে, যে একজন মা হয়ে খুব স্ট্রাগল করেছে। যাই হোক, এখন আমার মা খুব সুখী, আমার দাদা মাকে খুব ভালো রেখেছে। আমিও চেষ্টা করি আমার তরফ থেকে আমার মাকে শাড়ি ঠাড়ি দিয়ে ভরিয়ে রাখতে। এখন তো এমন শাড়ি কি আলমারি করলেই নিজের গায়ে পড়ে যায়, বলে কি এখন আর শাড়ি দিস না আমাকে, আর শাড়ি রাখতে পারছি না, কোথাও তো বেরোতে পারে না, বয়স হয়ে গেছে সেইভাবে। তো যাই হোক, এখন তাও আমি এবার একটা শাড়ি পাঠিয়ে দিয়েছি অলরেডি, পুজোতে ভাবছি আবার সুতির একদম সেই মলমল ধরনের একটা শাড়ি দেবো দুটো, যাতে ঘরে পরতে পারে ডেলি। তো এই হলো, মায়ের জন্য না করতে পারলে কি মন ভালো লাগে বলুন। আর শাশুড়ি মাকেও দেবো অবশ্যই, কারণ ওনার নিজের, আমাদের টাইমটা ওনারও খুবই স্ট্রাগেলে কেটেছে, উনি ওই একইভাবেই কাটিয়েছেন যতটুকু আমিও শুনেছি হাজব্যান্ডের মুখে, মানে শ্বশুরমশাইয়ের মুখে। তো যাই হোক, তাই প্রত্যেক বছর চেষ্টা করি দুই মায়ের জন্য অ্যাটলিস্ট কেনার। এই বছর আমার পুজোতে কিছু কেনার কোনো প্ল্যানিং নেই, কারণ ওই অবস্থা, আলমারি খুললে সব গায়ে পড়ে যাচ্ছে। আর এপ্রিলে বেনারস গেছিলাম, প্রচুর শাড়ির স্টক হয়ে আছে, তাই শাড়ি কিনবো না, শুধু কেনার জন্য নিজের মা আর নিজের শাশুড়ি মা, এই দুই মায়ের জন্যই যা কিনবো। আর বাচ্চাদের জন্য টুকটাক কিনবো, বাচ্চাদের বি অলমোস্ট হয়েই গেছে, সেরকম কিছু না। কিন্তু ওই আর কি, মানে আগে কোনো দায়িত্ব ছিল না তো, মাথার ওপর কোনো দায়িত্ব জ্ঞান ছিলই না, কি বিন্দাস কাটিয়েছি জীবনগুলো। ওই 20 পয়সার একটা বেলুন এমনি এমনি করে লাফিয়ে লাফিয়ে পুরো পুজোটা কাটিয়ে দিয়েছি। উফ, কি যে ভালো লাগতো তখন ওই দিনগুলো, আর জীবনে ফিরে পাবো না। জানি না কেন ফিরে পাবো না, আর মানুষ কেন বড় হয়ে সব কিছু পাল্টে ফেলি আমরা নিজেদেরকে, এত দায়িত্ব কাঁধের ওপর পড়ে যায় যে পাল্টাতেই বাধ্য হয়ে যাই। তো যাই হোক, চলুন ঘ্যাটটা বসিয়ে এসছি, রান্না হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। ডিমের কষা আর ঘ্যাট বানিয়েছি, ভাতও হয়ে গেছে, কিট্টুর খাবারও রেডি, বাস ঠান্ডা করে কিট্টুকে খাইয়ে দেবো। আর ছেলেকে নিতে বেরোবো, তাহলে ছেলেকে নিয়ে এসে আবার আপনাদের সাথে কথা হবে। স্কুল থেকে এসেছি, গেটটা খুলেছি, আর কিট্টু বাইরে পালিয়ে গেছিল, আর গেট বন্ধ করে দিয়েছি। এবার ওকে আমরা ডাকছি আয় আয় আয়, ও কিছুতেই আসছে না। এবার আমরা গেটটা করে দিয়েছি বন্ধ। দেখুন, ওই দেখুন ও দাঁড়িয়ে আছে গেটের বাইরে, আসবি আয়, খুলে দিচ্ছি, চলে আয় 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 আয়, এসো এসো, আসো বাবা, আসো আসো, চলে চলে চলে, খোলা খোলা, আয় খুলে কিটু কিটু ঠিক আছে। বাইরে বেরোলে আর আসার নাম নেয় না, এমন বদমাস, এই জন্য ওকে বন্ধ করে দিয়েছি। এই দেখুন, এবার দেখুন লুকিয়ে গেছে। ও আমাকে দেখেই প্রথমে টেবিলের তলে লুকিয়ে গেছিল, কেন জানেন? এই সব কুশনগুলো একটা একটা করে, ওইগুলো ওইটা নিচে এখনো পড়ে আছে, দাঁড়া দেখাচ্ছি। এইগুলো সব মেঝেতে ও সাজিয়ে রেখেছিল। এই যে এই কুশনটা এখন এরকম পড়ে আছে, তুই এটা কেন ফেললি, তোল। তারপরে এবার ও আমাকে দেখে লুকিয়েছে, দেখুন, জানে ও মার খাবে। এই যে টেবিলের তলায়, এই যে ভিগি বিল্লি, ভিগি বিল্লি। তুমি কি ভাবছো আমি তোমায় মারবো না? হ্যাঁ, এটা কোনোদিন হতে পারে? তোমাকে আমি বলে যাই না যে তুমি ওই কিট্টু বাড়িতে কিছু জিনিস নিয়ে বদমাইশি করবে না? হ্যাঁ, এই কুশনগুলো এরকম ফেলে দিয়ে উল্টো পাল্টা ভাবে চারিদিকে রাখার কি মানে? কি মানে? হ্যাঁ কি মানে? কি মানে? একটা সর, একটা থাপ্পড় তো মারবই, আর একটা মারবো, আর একটা মারবো। যখন তুই জানিস যে মা তোকে বকবে, মারবে, তারপরেও তুই বদমাইশি কেন করেছিস? কেন করেছিস? আওয়াজ এবার সাহস পেয়ে গেছে, এবার পালিয়ে গেছে উপরে। যাক, তুমি চেঞ্জ করো, এই যে স্কুল থেকে নিয়ে এলাম, যাও চেঞ্জ করো, ফ্রেশ হও, খাবার খাবো, তারপরে ওকে একটু শোয়াবো আর কি, না রেস্ট করালে হবে না, জানেনই তো সেই ভোর সকালে মানে উঠতে হয়। আমি তো উঠি 5:45, ওকে 6:30 ওঠাই। আর ছোট বাচ্চা একদম সারাক্ষণ যদি একটু না রেস্ট করে না, তো ফ্রেশনেস হবে না, তারপর পড়াশোনা আছে, সব কিছুই আছে। তাহলে চলুন খাবার দাবার খাই, খেয়ে ওকে একটু রেস্ট করাই, আমিও সাথে একটু করি, আবার বড়টা আসবে কলেজ থেকে, আর আপনাদের সাথে তারপর আবার কথা হবে। তাহলে চলুন খাবারটি খেয়ে নিই। আজকের খাবারে আছে এই যে ডিমের ঝোল, আর ঘ্যাট মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ঘ্যাট,
তাহলে চলুন খাবারটি খাই, খেয়ে একটু রেস্ট করে আবার আপনাদের সাথে বিকেলে আমি কথা বলতে আসবো। আমরা এসছি চাটা খেয়ে একটু মানে ফ্রেশ হয়ে ঘুমিয়েছিলাম, একটুখানি চোখটা লেগেছিল। আর এই যে বারান্দায় এসে দেখুন, কালকে দেখিয়েছিলাম আপনাদেরকে কুড়ি, আজকে দেখুন কি সুন্দর ফুল হয়েছে, ছোট্ট জবা ফুল, একদম পুচকু জবা, না কিউট সা। মাঝে মধ্যে এখানে একটু হাওয়া খাই, একটু ফ্রেশ লাগে, ভালো লাগে। দেখেছেন কালকে এই লোকটাকে এত করে বললাম ডাঁটাগুলো পেরে দাও পেরে দাও পেরে দাও, কিছুতেই পেরে দিল না, কেউ চুরি করে নিয়েছে। এর আগেও এইখানে কয়েকটা ডাঁটা ছিল, মোটা মোটা হয়েছিল, তুলবো তুলবো করে তোলা হয়নি, পেরে নিয়েছে। আজকেরগুলোও পেরে নিয়েছে। মানে গাছে ডাঁটা হওয়ার উপায় নেই, সব পেরে নেয়। আমাদের কি লাগবে না নাকি কে জানে। যাই হোক, লোকের সাথে ঝগড়া করে তো লাভ নেই, কিন্তু বলবো তো একবার নিশ্চয়ই ভাই, হতে না হতেই যদি পেরে নাও তাহলে আমরা কি নেব। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আরও কাজকর্ম আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগগুলি ভালো লেগে থাকে তো লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটা অন্য ব্লগে। টাটা।